শুভ নববর্ষ সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের। আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে এক আপু কমেন্ট করেছে, ভাইয়া আপনি মেয়েদের চুল সম্পর্কে অনেক রকম মেডিসিন সম্পর্কে বলেছেন, কিন্তু মেয়েদের মাথার চুল গজানোর কোনো উপায় যদি বা কোনো তেল যদি আপনার জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবেন। তো সেই আপুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় মেয়েদের মাথার চুল গজানোর উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আর কথা নয়, শুরু করা যাক, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা একটু আমি আপনাদেরকে বলছি। তো তেল তেল ম্যাসাজ, অর্থাৎ নারকেলের তেল, কাস্টর অয়েল ও রোজমেরি অয়েল, অর্থাৎ অয়েলের মিশ্রণে নিয়মিত ম্যাসেজ করুন, যা হেয়ার ফলিকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এটা হচ্ছে প্রথম নম্বর আপনাদের কারণ চুল গজানোর জন্য। এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। এই মেসেজটা কিন্তু যে অয়েলগুলো আমি বললাম, এই অয়েলগুলো দিয়ে আপনাদেরকে করতে হবে। তো দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে পেঁয়াজের রস। আপনারা কিন্তু অনেকেই ইউটিউবে এগুলো কিন্তু দেখেছেন, বা অনেকেই কিন্তু সার্চ দিয়ে আপনারা কিন্তু এগুলো দেখেছেন। তো পেঁয়াজের রস আপনারা মাথায় কিন্তু যে সামনের দিকে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলো দেখবেন যে আপনার যে ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে, সে ফাঁকা জায়গায় 15 থেকে 20 মিনিট যে রসটা আছে, রসটা কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর ভালোভাবে আপনাদেরকে শ্যাম্পু অথবা যে সাবান দিয়ে আপনাদেরকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটি চুল গজানোর জন্য অত্যন্ত পরিচিতি একটি ঘরোয়া উপায়। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মেথি বাটা বা অ্যালোভেরা। এটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই জানেন, তো এটা কিন্তু নতুন করে বলার কিন্তু কিছু নেই, তবুও আমি আপনাদেরকে বলছি। মেথি গুঁড়ো বা ভিজিয়ে রাখা মেথি যে পেস্ট, যে যাকে বলা হয়, তো পেস্টের রঙে যেটা হবে, তো সেটা অথবা অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই জানেন, এবং অনেকেই কিন্তু আপনারা ইউটিউবে এই ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু দেখেছেন। তো 4 নম্বরে যেটা আসি সেটা হচ্ছে পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার বলতে কি, চুল মজবুত রাখতে প্রতিদিনের যে আমাদের যে খাদ্য তালিকাগুলো আছে, আমরা যে প্রতিদিন খাদ্যগুলো খাই, তো সেখানে আমাদের কিন্তু যে প্রোটিন, ডিম, ডাল, আয়রন এবং ভিটামিন, অর্থাৎ যে সামুদ্রিক মাছ এবং অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই জাতীয় যে খাবারগুলো যে খাবারে পাওয়া যায়, সে খাবারগুলো কিন্তু আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। তাহলে বুঝতে পেরেছেন। আর এগুলোর পাশাপাশি আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ই জাতীয় খাবার এবং যে ক্যালসিয়াম ডি জাতীয় যে খাবারগুলো আছে বা ট্যাবলেটগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা সেবন করতে পারেন। তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফলটা পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের জন্য কিছু সতর্কতা আছে, সেটা একটু বলি। তো আপনারা যারা 16 থেকে 17 বছর বয়সে অলরেডি পড়েছেন, তো তাদের ক্ষেত্রে একটু বলছি। তো খুব টাইট করে চুল বাঁধা কিন্তু ঠিক না। আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে আমরা চুলগুলো যদি অনেকটা টাইট করে বাঁধি, তাহলে কিন্তু আমাদের চুলটা মনে হয় বড় হবে এবং চুল অনেকটা সুন্দর হবে। টাইট করে কিন্তু একদম বাঁধা যাবে না। এছাড়াও আপনাদের যে ট্রাকশন বা
অ্যালোপেসিয়া যাকে বলা হয়, এটার কাছ থেকে, অর্থাৎ যে আপনারা যে অনেক সময় চুলে হিট দিচ্ছেন বা তাপ আপনারা দিচ্ছেন, সেগুলো কিন্তু করা আপনাদের একদম যাবে না। এগুলো কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এতে কিন্তু আপনাদের চুলের মারাত্মক ক্ষতি হতে পারে এবং চুল আপনাদের মাথা থেকে কিন্তু অনেকটা আরো উঠে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আর অতিরিক্ত যদি আপনাদের সমস্যা হয়ে যায়, তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের চিকিৎসা আপনাদেরকে নিতে হবে। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।